আশা করছি সবাই খুব ভালোই আছেন। তো আজকের আমার ভিডিওটি হচ্ছে টরন্টোর শেষ ভিডিও। তো আজকে দেখাবো আমরা টরন্টোতে কোথায় থেকেছি। তো এটা একটা এয়ারবিএনবি, একটা বাসা আমরা ভাড়া করেছিলাম 4 দিনের জন্য। তো খুবই সুন্দর, ভেতরে 3টা বেডরুম, উপরে আছে 2টা বেডরুম, নিচে একটা, আর একটা বাথরুম, কিচেন। আর এয়ারবিএনবিতে যা যা থাকে আপনারা তো সবাই আসলে জানেন সেটা, যে রান্নাবান্নার ব্যবস্থাটাও থাকে, সবই দেয়া থাকে। তো খুবই ভালো। তো আমরা যে 2টা ফ্যামিলি ছিলাম, তো আমাদের জন্য খুবই ভালো ছিল। আর হচ্ছে গিয়ে একটু খরচটাও একটু কম পড়ে। আর হচ্ছে গিয়ে হোটেলে থাকতে গেলে, আপনার কোথাও ঘুরতে গেলে হোটেল থাকা মানে একটু খরচটা বেশি হয়ে যায়। তো আমরা এই বাসা থেকে যে সব জায়গা বেড়াতে গিয়েছি সবই প্রায় মোটামুটি কাছেই, খুব একটা বেশি দূরে না। তো ভালোই ছিল। আর কি বলে, ওই ইচ্ছা মতো আপনি রান্না বান্না করেও খেতে পারেন। আমরা সকালের নাস্তাটা আসলে বাসার থেকেই করে যেতাম, তারপরে দুপুরে কিংবা রাতের খাবার দেখা যেত যে বাইরে খেয়েছি। বাসায় তো রান্নাবান্না আসলে ঝামেলা করতে গেলে আপনি ঘুরতে পারবেন না, ঘুরতে এসে যদি রান্নাবান্নাই করেন সময়টা চলে যাবে। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে 2টা বেডরুম, আর এই পাশটা একটা উইন্ডো, খুবই সুন্দর। আর কি বলে, সব কিছু একদম গোছানো থাকে। এয়ারবিএনবিতে তো এরকমই থাকবে, সব কিছুর সুবিধায় দেওয়া থাকে। তো আমাদের 2টা ফ্যামিলির জন্য ভালো ছিল, তবে একটা বাথরুম ছিল থেকে একটু সমস্যা হয়েছিল। আমরা এতগুলা মানুষ, তো সকালবেলা হলেই সবার একজন একজন করে বাথরুম করতে হতো, গোসলের জন্য লাইন ধরতে হতো, যে কে আগে যাবে কে পরে যাবে, একটা ব্যবস্থা থাকতো। তো আর এটা হচ্ছে ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ডটাও খুবই সুন্দর, অনেক সবুজ গাছপালা, তবে সব গাছগুলি কোনো ভালো গাছ না, উল্টাপাল্টা গাছ। তো হয়তো বা ক্লিন করে, কিন্তু এই সিজনে মনে হয় যে গাছপালা একটু বেশি গজায়। তো খুবই ভালো লাগছিল পরিবেশটা। আর গরম না, যেহেতু গাছের নিচে একটু ছায়া, খুবই আরামদায়ক ছিল পেছন সাইডটা। আর এই বাড়িটার কিন্তু নিচে বেসমেন্ট আছে, বেসমেন্টেও কিন্তু মানুষ রেন্ট করে। তো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু আমরা উপরে রেন্ট নিয়েছি, আর বেসমেন্ট আর একটা ফ্যামিলি রেন্ট নিয়েছিল। কানাডার বেশিরভাগ বাসাতে আমি দেখলাম বেসমেন্ট আছে, হয়তোবা শীতের কারণে সম্ভবত বেশি, যখন বরফ পড়ে হয়তোবা নিচে বেসমেন্টে হয়তোবা ঠান্ডা কম লাগতে পারে। আর আশপাশের পরিবেশটা তো খুবই সুন্দর, মারাত্মক সুন্দর যেটাকে বলে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমাদের সবার কাছেই খুবই ভালো লেগেছে। আর হচ্ছে যে নেইবারহুডগুলা, বাড়ি ঘরগুলা যে কি সুন্দর, অসাধারণ, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল এখানে আর বেশ কিছুদিন থেকে যেতে পারলে ভালো হতো। আর আমার কাছে খুবই বেশি মনে হচ্ছিল ক্যালিফোর্নিয়ার মতো। ক্যালিফোর্নিয়াতে এরকম সবুজ গ্রিন। আর বাসাটা বাইরে থেকে দেখতে কিন্তু বেশি ভালো লাগে না, মনে হচ্ছে যে অনেক পুরনো। আসলেও পুরনো, কিন্তু ভেতরটা কিন্তু বেশ চকচকে। এই জায়গার বাড়িগুলো আসলে মনে হয় অনেক আগে নির্মাণ করা, এজন্য এরকম। আর এই যে বাসার সামনেই একটা ঝাউ গাছ, এত বড় ঝাউ গাছ আসলে আমি আমার জীবনে দেখি নাই। মনে হচ্ছিল একটা দানবের মতো কিছু একটা দাঁড়ায় আছে। খুবই এরকম ঝাউ গাছ এখানে অনেক দেখলাম। তো এই ঝাউ গাছটা আসলে হয় কি, ওই যখন এখানে স্নো পড়ে তখন এই স্নোতে ওই গাছগুলা মরে না, জীবন্ত থাকে। এজন্য ওই জায়গায় আমি অনেক ঝাউ গাছ দেখেছি এরকম বড় বড়টা সাইজের। তো আমাদের সবার প্যাকিং ট্যাকিং শেষ, আমরা ফেরত চলে যাচ্ছি। বেশ কিছুদিন থাকলাম, ভালোই লাগলো সবার। আর এই গাড়িটা আমরা রেন্ট করেছিলাম ঘুরে বেড়ানোর জন্য। তো এই যে দেখেন নেইবারহুড, খুবই অসাধারণ সুন্দর, ছিমছাম পরিবেশ। আর মনে হচ্ছিল নেইবারহুড দেখলে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আশেপাশের লোকজন কেমন মানে কি টাইপের লোকজন বাস করে।
তো মনে হচ্ছিল না ভালো লোকজনই থাকে। আর বাসাগুলো বেশ সুন্দর, ব্যাকইয়ার্ড ফ্রন্ট ইয়ার্ড খুব বড় বড়, তো খুবই সুন্দর পরিবেশ। তো আমরা যেহেতু আজকে চলে যাচ্ছি, তো আজকে আমরা একটা ফ্যামিলির সাথে দেখা করতে যাব। সে ফ্যামিলিটা আমাদের রিলেটিভ, আমার শ্বশুরের দিক থেকে আত্মীয়। আমার লাগে ফুফু শাশুড়ির বাসা। তো তারা কানাডাতে প্রায় বেশ কিছু বছর থাকে, প্রায় 25-30 বছর হবে। তো যাওয়ার পথে আমরা তাদের সাথে দেখা করব, তাদের বাসায় যাব। আর এই কি বলে, ফুপুর বাসাটা কিন্তু বেশ সুন্দর গোছানো, আর তাদের বাড়িটাও খুব সুন্দর সামনে থেকে দেখতে। তো আমাদের খুবই ভালো লাগছিল। আমাদের ফ্লাইট ছিল বিকাল 5টায়, তো আমরা সকালে তাদের বাসায় গেলাম তাদেরকে একটু কষ্ট দিতে। তো আসলে আমরা বাইরে এতটা ঘোরাঘুরি করেছি যে তাদের সাথে আগে যে দেখা করব ওটাও হয়ে ওঠেনি, সবাই খুব ব্যস্ত। তো খুবই সুন্দর বাইরের পরিবেশ, নেইবারহুডটাও বেশ ভালো সুন্দর। আর এই যে এত ফুল গাছ দেখতে পাচ্ছেন। তারপরে আমরা ব্যাকইয়ার্ড দেখব, তো ব্যাকইয়ার্ডেও বেশ গাছপালা দেখলাম। আর যখন নাকি ঠান্ডা পড়ে, স্নো পড়ে, তখন কিন্তু এইসব কিছুই থাকবে না, সবই নষ্ট হয়ে যাবে। অনেকেই ফুল গাছগুলা, তারপরে তাদের প্রিয় গাছ যেগুলা থাকে সেগুলা কিন্তু টবে থাকে, পরে ঘরের ভেতরে নিয়ে রাখে যাতে স্নো পড়লে মরে না যায়। শুধু যে জুন জুলাই হয়তো বা অগাস্ট এরকম পর্যন্ত যে টাইমটা থাকে সেই টাইমে শাকসবজি হয়। তো ফুপুর ব্যাকইয়ার্ড ছিল বিরাট আকৃতির একটা বাগান, শাকসবজির বাগান। তো খুবই ভালো লাগছিল দেখে। তো এরকমটা দেখা যায় ক্যালিফোর্নিয়াতে, অনেকের বাসায় এরকম থাকে। তো খুবই সুন্দর ব্যাকইয়ার্ড। তো আমরা আলাপ করছিলাম যে আসলে এই গাছগুলা কতদিন বেঁচে থাকবে, কতদিন শাকসবজি পাওয়া যাবে। তো সেটা আর কি বললো যে ঠান্ডা পড়লে, স্নো পড়লে আসলে এগুলা কিছুই থাকবে না, সবই মরে যাবে। তো যে কয়দিন আর কি শাকসবজি খাওয়া যায়, বেগুন গাছ, লাউ গাছ, চাল কুমড়া গাছ সব আছে, কিছু কি মানে তেমন কোনো কিছুই বাদ নাই। খুবই ভালো লাগছিল দেখতে। তো আমরা এখন চলে যাব, বিদায় নিচ্ছি বাইরে থেকে। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে একজন, আর হচ্ছে আমার ফুপুর মেয়ে, ফুপুর শাশুড়ির। তো দুজনের খুব ম্যাচ হয়েছে, তারা 1 ঘন্টার মধ্যে এত ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো খুবই ভালো, দুজন 2 বছরের ছোট বড় হবে। তো খুবই ওরা এনজয় করেছে মাত্র 2-1 ঘন্টার জন্য। তো একজন আর একজনকে খুবই পছন্দ করেছে, তো এটা খুবই ভালো। তো যাওয়ার সময় আমি যে ভিডিওটা করেছিলাম সেটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন।
আমরা যে জায়গাটা থেকে গাড়ি রেন্ট করেছিলাম ঠিক সেই জায়গাটাতে এসেছি গাড়ি ফেরত দিতে। তো একই অবস্থায় সব লাগেজ টাগেজ বাইরে দাঁড় করিয়ে রেখেছি। তো এখানে শাটেল বাস আসবে, তো আমরা শাটেল বাসে করে তারপর এয়ারপোর্টে যাব। আমরা আগে কি বলে গাড়িটাকে জমা দিয়েছি, তো অন টাইমে আমাদের গাড়িটা ফেরত দিতে হয়েছে। তো খুবই একটা ভালো ব্যবস্থা। আপনারা যদি কেউ গাড়ি রেন্ট করতে চান তাহলে এরকম একটা গাড়ি রেন্ট করে সব শহরটা ঘুরে দেখতে পারবেন। তবে আপনাকে অবশ্যই আগে থেকে বুকিং দিতে হবে। তো যাই হোক, আমরা অন টাইমে এয়ারপোর্টে এসে পড়েছি, একটু বেশি আগে এসে পড়েছি, হয়তো বা 2-1 ঘন্টা আগে। তো এটা ভালো। তো আসার পরেও দেখি আমাদের প্লেন লেট করেছে, তো আমরা ওয়েট করছিলাম। আর ডোমেস্টিক প্লেনগুলো বেশিরভাগই এরকমই করে, একটু লেট হয়। তো সমস্যা নেই, কি আর করা যাবে, আমাদের হাতে তো না এগুলা। অবশেষে আমাদের প্লেনটা চলতে শুরু করলো। তো কিছুক্ষণের মধ্যে আকাশে উঠতেও শুরু করলো। তো 1 ঘন্টার মধ্যে আমরা ফিলাডেলফিয়াতে পৌঁছে গেলাম। সেখানে আমাদের ট্রানজিট ছিল কানাডা থেকে ফিলাডেলফিয়াতে। তো সেখান থেকে আমরা আবার অন্য একটা প্লেনে সবাই একসাথে উঠলাম, সবার পাশাপাশি সিট ছিল। আসার সময় যেহেতু আমরা একসাথে আসতে পারি না, পরে ফেরত যাওয়ার সময় আমরা সবাই একসাথেই প্লেনে যেতে পারছি, এটা খুবই আনন্দের ছিল। তো আমরা সরাসরি 5 ঘন্টার একটা লং জার্নি করলাম লাস ভেগাস পর্যন্ত। ফিলাডেলফিয়া থেকে লাস ভেগাস পর্যন্ত আমাদের 5 ঘন্টা এই প্লেনটাতে থাকতে হলো। তো খুবই বোরিং ছিল, সবাই একসাথে ছিলাম, তারপরে বসে থাকতে থাকতে অনেক টায়ার্ড আসলে। তো সেই আর কি আর করার, প্লেনে তো এরকমই অবস্থা। প্লেন জার্নিটা আসলে আমি সবসময় মনে করি এটা একটা কি বলে পানিশমেন্ট। কেউ যদি পানিশমেন্ট পেতে চায় তাহলে আসলে তাকে প্লেনে থাকা উচিত। তো সবাই পাশাপাশি বসেছি, এটা একটা খুবই মানে এনজয়েবল ছিল। তা আমরা ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ লাস ভেগাসে পৌঁছে গেলাম। তো এয়ারপোর্টও বেশ বড়, প্লেন থেকে নামলে যে আমি একদম বাইরে চলে যেতে পারবো তা না। সেখান থেকে আমাদের আবার একটা কি বলে বুলেট ট্রেনে করে চলে আসতে হলো মেন এন্টারেন্স কি বলে এক্সিটে। তো সেখানেও প্রচুর হাঁটতে হলো, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রচুর হাঁটতে হয়। আমি যেটা দেখলাম যে এখানকার সবগুলা এয়ারপোর্টই বেশ বড়, বিভিন্ন স্টেটের, আমেরিকার এক একটা স্টেটের এয়ারপোর্ট এক এক রকম, তো সবগুলাই বেশ বড়। তো এয়ারপোর্টের বাইরে বের হয়ে আমরা সবাই যার যার মতো, তখন রাত প্রায় না, রাত 12টা বাজে। তো সবাই যার যার মতো করে উবার কল দিয়ে বাসায় চলে গেলাম। তাছাড়া তার কোনো উপায় নেই, কারণ আমরা গাড়ি নিয়ে আসি নাই। গাড়ি নিয়ে এসে অনেকেই এয়ারপোর্টে পার্ক করে, তো ওটার জন্য আপনাকে আবার পে করতে হয়। তো আমরা ভাবলাম যে বাসার কাছে, আমাদের মাত্র 12 মিনিট আমাদের বাসার থেকে এয়ারপোর্ট, তো খুবই কাছে। আমরা আসার সময় উবার করে এসেছি, যাওয়ার সময় উবার করে যাব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।